করে কথা কোন ঠিক কিনা? নেককার মানুষ যারা, তাদের পরীক্ষাটা একটু বেশি হবে। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়তেছেন, আপনার ঠান্ডা লেগেই আছে। কথা কোন? হ্যাঁ, আপনি হালাল ভাবে চলেন, কখনো জ্বর, কখনো ঠান্ডা, কখনো পেট ব্যথা, মানে ডাক্তারের সাথে আপনার একটা কি আছে, সম্পর্ক আছে। আবার দেখা যায় কিছু মানুষ 1 সপ্তাহে একদিন মসজিদে যায় না, ঘরেও নামাজ পড়ে না। মাশাআল্লাহ, এদের 6 মাসেও প্যারাসিটামল একটাও লাগে না। কি আছে না নাই? এমন আল্লাহর বান্দারা আছে না? হ্যাঁ, তো এটাই মনে রাখবেন, আপনি আল্লাহর পথে থাকবেন, আপনার বিভিন্ন পরীক্ষা আসবে, পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন না মারহাবা। আমার দয়ার নবী, মায়ার নবী আর পরে বলেন সুম্মাল আমসালু ফাল আমসাল। যাদের দিন বেশি, যাদের ধর্ম কর্ম বেশি, তাদের পরীক্ষাও বেশি। যাদের কর্ম কম, ধর্ম কম, তাদের পরীক্ষাও কম। ইউবতালার রাজুলু আলা হাসবে দীনিহি। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তির ধর্মীয় কাজের অনুসারে তাকে পরীক্ষা করা হবে। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন জিদা ফি বালাইহি। যদি তার দিনের মধ্যে তার ধার্মিকতা যদি বেশি থাকে, তাহলে তার পরীক্ষা বেশি। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আনহু। যদি তার ধর্মীয় কাজ কম হয়, তার পরীক্ষাও, তার বালা মুসিবতও কম হবে, পরীক্ষাও কম হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াজালুল বালাউ বিল মুমিনি হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিয়া। একটু আওয়াজ করে বলা যায় কি মারহাবা। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা শোনো, মানুষটাকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতেই থাকে। ভালো মানুষগুলোকে পরীক্ষা একটার পরে একটা, একটার পরে একটা করতেই থাকে। শেষ পর্যন্ত মানুষটা মাটির উপর দিয়া হাঁটে, কিন্তু তার কোনো গুনাহ নাই। তো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং পরীক্ষার মধ্যে আমাদের ধৈর্য ধরতে হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফাসিরের কিতাবগুলোর মধ্যে এনেছেন, মানুষের যখন বিপদ আসে তখন মানুষ 4 শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণীতে? একেবারে গভীর মনোযোগ লাগান। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। মানুষের যখন বিপদ আসে, ধরেন এই গ্রামের মধ্যে আল্লাহ না করুক, একটা গ্রামের ভিতরে একটা মহামারী লেগে গেছে, একটা বড় বিপদ এসে গেছে, আল্লাহ এই গ্রামকে হেফাজত করুক, বলেন আমিন। ধরেন কোন এক গ্রামে হয়েছে, হইতেও তো পারে, অন্যায় বেশি করতেছে, হইতেই পারে। ওই মহামারী যখন বিপদ আসলো, মানুষগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে বিভক্ত হয়। 1 শ্রেণীর মানুষ হলো, তাদেরকে বলা হয় জাজিউ। আল জাজিউ মানে অস্থির। সে সারাদিন গুনার কাজ করে, বিপদ আসলে আল্লাহরে গাইল দেয়। আছে না নাই? এমন আছে না? সে কিন্তু সবের কাজ করেও না, নামাজও পড়ে না ঠিক মতো, এরপরে যা মনে চায় যেভাবে মনে চায় সেভাবে চলতেছে, খাইতেছে, ফিরতেছে। কিন্তু যখনই বিপদ আসছে তখনই কয়, হ্যাঁ খালি আমারই দেহে আল্লাহ, আর কেউ দেখে না। হ্যাঁ, আছে না নাই? এমন আছে না? আল্লাহ তাদেরকে বুঝদান করুক, কোন আমিন। আল্লাহকে গালি দেওয়া যাবে না, যুগকে গালি দেওয়া যাবে না, সময়কে গালি দেওয়া যাবে না। এরা সব মা'মুরা, এরা সব কি আদিষ্ট। আল্লাহ তাদেরকে যেভাবে আদেশ করেন সেভাবেই তারা চলে, তাদের কিছু করার ক্ষমতা নাই। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের উপরে যখন বিপদ আসে তখন মানুষ 4 শ্রেণীতে বিভক্ত হয়। 1 শ্রেণীর মানুষ তারা অস্থির হয়ে যায়, আল্লাহকে গালিগালাজ করে। 2য় শ্রেণীর লোক হলো আস-সাবির, যারা ধৈর্য ধারণ করে এবং তারা যা ঘটে গেছে এটা মোকাবেলা করার চেষ্টা করে। মোকাবেলা বলতে কি, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর কাছে এর জন্য পানাহ চায়। আর 3 নম্বর হলো আর রাদি, যে বিপদ আসলে খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? হয় আল্লাহ দিছে, আবার আল্লাহই দিব। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় না। আরেক শ্রেণীর লোক হলো, বিপদ আসলে আল্লাহর শুকরিয়া বেশি করে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে গুণ হইব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ফাও একটা ভাঙ্গা গেছে গামি, এখন আপনি কি কইব? আপনার ফাও ভাঙ্গা গেছে গা, আপনার বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? যে আল্লাহ যে আমার 2 ফাও ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া কিভাবে করে শাকির বান্দা শুকরকারী হয়?
বিপদ আসছে, এরপরেও আল্লাহর শুকরিয়া করে। কেন করে? কারণ আমার একটা হাত ভেঙে গেছে, আল্লাহ চাইলে তো দোনোটাই ভেঙে দিতে পারতেন। আমার এক পাও ভেঙে গেছে, আল্লাহ চাইলে আমার বডির উপর দিয়ে গাড়ি চালাই দিতে পারতেন। কি বাজান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আমার চক্ষুগুলো নিয়ে যাইতে পারতেন, কিন্তু মাথায় আঘাত পেয়েছি, কিছুই হয় নাই, প্যারাসিটামল খাইলে ঠিক হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের যাদের হাত আছে, পা আছে, অনেক মানুষ আছে যাদের হাত, একটা হাত নাই, একটা পা, এমন আছে না বাজান? তাদের তুলনায় আমি গরিব হই আর যাই হই, আমার পাঁচটা জিনিস তো আল্লাহ ঠিক মতো দিয়ে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এই আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই? জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, মোহব্বতে বাবা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় বাবা, যে বন্ধুরা আমার, ও বন্ধুরা আমার, এই জন্য যখন রোগ আসবে আমার আল্লাহ পরীক্ষা নেয় রোগ দিয়া। কি দিয়া পরীক্ষা নেয়? রোগ দিয়া। সাহাবায়ে কেরামদের মাঝে উম্মে সাব রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন উনি একটু অস্থির অবস্থা, ছটপট করছেন। নবীজি গেলেন, কিরে ব্যাপার কি, এমন করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল হুমা, আল হুমা, হুমা মানে জ্বর। কি আইছে? জ্বর আইছে। তিনি বলতেছেন, লা বারাকাল্লাহু ফিহা, কয় আল্লাহ যেন জ্বরের মধ্যে বরকত না দেয়। জ্বরের মধ্যে কয় বরকত না দেয়। জ্বরে হুজুর একেবারে কঠিন অবস্থা, একে ক্লান্ত হয়ে গেছি গা হুজুর, খুব খারাপ লাগতেছে। তো কই কিছে? আল্লাহ যেন জ্বরটার মধ্যে বরকত না দেয়, খালি বরকত দিলে বেশি দিন থাকবো, এই জন্য কইতাছে কি বরকত যেন না দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুব্বিল হুমা, হে উম্মে সাব, হে উম্মে সাইব, তুমি গালি দিও না, এই জ্বরেরে গালি দিও না। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহা তাযহাবু খাতায়া বানি আদমা, কেননা এই জ্বর বনি আদম সন্তানের গুনাহগুলো সব মুছে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জ্বর আসার কারণে মানুষের শরীরে যত গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ দূর করে দেন। কামা ইয়াদহাবুল কিরু খাবসাল হাদিদ, মুসলিম শরীফে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে কামার হাফর দিয়া লোহার জম দূর করে দেয় বাইরায়া বাইরায়া, অনুরূপ ভাবে যখন মানব জাতির শরীরে জ্বর আসে, এই জ্বর দিয়ে আমার আল্লাহ গুনাহ দূর করে দেয়। এই যে অসুস্থ হওয়া, এটা বিশেষ নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে কি একটা নিয়ামত। এই জন্য অনেকে দেখি ফেসবুকে বলে, আমি চরম অসুস্থতার মধ্যে আছি। না, এই কথা বলবেন না, এই কথা লিখবেন না। আপনি লিখবেন কি, আমি অসুস্থতার নিয়ামতে ভুগছি, আমি অসুস্থতার নিয়ামতে আছি, আপনারা দোয়া করবেন। এটা হলো কথা, এটা নিয়ামত। কারণ পরকালের যে সাজা, এই সাজা আমরা সহ্য করতে পারবো না। আমাদের টুকিটাকি যা গুনাহ হচ্ছে, এমন কেউ আছে বুকে হাত দিয়ে বলতে পারবো আমার গুনাহ নাই? বাজান কথা বলেন না, গুনাহ পিছনে আপনাদের মনে গুনাহ নাই? কারো কম, কারো বেশি, গুনাহ তো আছে। এখন এই গুনাহগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে যদি আযাব দেন, তাহলে কঠিন আযাব। কিন্তু আল্লাহ দুনিয়াতে এই জ্বর দিয়া, ঠান্ডা দিয়া, কাশি দিয়া আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, এর পরের আয়াতের অংশে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানাইছি, মানুষ বানাইলাম এই জন্য পরীক্ষা নেব, আর পরীক্ষার জন্য আমার আল্লাহ দুইটা অঙ্গ দান করলেন। আমার আল্লাহ পাক বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমার আল্লাহ বলেন, আমি এই মানুষকে কর্ণ দিয়েছি এবং চক্ষু দিয়েছি। আমি তাকে চাক্ষুষ্মান বানিয়েছি, আমি তাকে চাক্ষুষ্মান বানিয়েছি, সে দেখবে। আমি তাকে শ্রবণকারী বানিয়েছি, সে শুনবে।
তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীর কুরতুবির মধ্যে এসেছে, আই জাআলনা লাহু সামান ইয়াসমাউ বিহিল হুদা ওয়া বাসারান ইউবসিরু বিহিল হুদা, বলে আমি কান দিয়েছি, কান দিয়ে সে ভালো কথা শুনবে, হেদায়েতের কথা শুনবে, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে সে হেদায়েতের বাণীগুলো পড়বে, হেদায়েতের বাণী সে শুনবে, পড়বে। এই জন্য আমি তাকে কান দিলাম শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, চক্ষু দিলাম আমি দেখার জন্য। কিন্তু এই চক্ষু দিয়ে আমরা মানুষকে দেখে কেবল একটা আন্দাজ করে কিছু বলে ফেলি, আছে না? এমন অনেক মানুষ একটা দেখছে অপরিচিত মানুষ, বলে কি রে এটা কি চুরি করতে আইছিলি, আছে না এমন? না না, আন্দাজ করে কিছু বলা যাবে না, কোরআন শরীফে নিষেধ আছে। একজন মানুষ, সে হয়তো এলাকার কোনো মেহমান, তাকে আপনি ইতিপূর্বে দেখেন নেই, হয়তো নতুন এই এলাকার সাথে অন্য এলাকার কোনো সম্পর্ক হয়েছে, মেয়ে ছেলের মাধ্যমে বিবাহ শাদী হয়েছে, এইভাবে হয়তো আত্মীয়তা সম্পর্ক হয়েছে। এই লোকটা নতুন এসেছে, রাত্রে 8টার সময় যদি এখানে দাঁড়িয়ে থাকে বা লোকটা একদিকে যাচ্ছে, আপনি চিনেন না, এই জন্য কি আপনি বলবেন কিরে এটা কইতে এলো, শোন মন নাকি? এটা কি উচিত হবে? বরং আপনি যদি এই ধারণা করেন, আমরা যদি এই ধারণা করি, হতে পারে এই লোকটা এই এলাকায় এসেছেন কোন আত্মীয় স্বজন, ধারণা ভালো হওয়ার কারণে আল্লাহ আমার সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর ধারণা খারাপ হওয়ার কারণে গুনাহ হবে, এটা যেন আমরা না করি। এই জন্য আল্লাহ পাক বলেন, শোনো, এই যে তোমাদেরকে কান দিলাম, তোমাদের চক্ষু দিলাম, এগুলোর প্রত্যেকটার হিসাব আমি আল্লাহ নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক নিষেধ করে বলেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অনুমান করে কিছু বলো না যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে জ্ঞান নাই। এমন একটা বিষয় তোমার সামনে এসেছে, তোমাকে প্রশ্ন করলো কিন্তু তুমি উত্তর জানো না, কিন্তু নিজের ক্রেডিট দেখাইয়া একটা বইলা দিলা, এমন আছে না? ও আছে না? জানে না, কিছুই জানে না, প্রশ্ন করতেছে আর উত্তর দিতেছে, প্রশ্ন করতেছে আর উত্তর দিতেছে। 2 দিন পরে আবার লাইভে এসে বলে সরি ভুল হয়েছে, আছে না এমন আল্লাহর বান্দারা? ওই ইউটিউবের মধ্যে দেখবেন অনেক খালি বক্তব্য দিতেছে, প্রশ্ন আসতেছে উত্তর দিতেছে, প্রশ্ন আসতেছে উত্তর দিতেছে। যখনই ভুল হয়ে গেছে, আরো তো ওলামায়ে কেরাম আছে না, তারা টেলিফোন করছে, মিস্টার মুফতি সাহেব, হ্যালো, ওইটা তো মারাত্মক ভুল করছেন, ও ইমান তো থাকতো না। কোন কি? এটা তো এইটা হইতো না, এটা এই বইব, কোরআন শরীফের আয়াতের বিপরীত বলে ফেলছেন, কত কি করা যায়? তাড়াতাড়ি লাইভে আইসা কোন সরি আমার ভুল হয়েছে, তো লাইভে আইসা কয় আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, আমার এটা ভুল হয়েছে। তো যদি আপনি জানেন না তো আপনি অ্যান্সার দেন কেন? কি কথা বলেন, ঠিক কি না? আপনি যেহেতু জানেন না, আপনি সময় নেন, আপনি বলেন আমি আগামী সপ্তাহে বলবো। এই সপ্তাহে প্রশ্ন করেছেন, আগামী জুমার দিন আমি অ্যান্সার দেবো। আমি মুফতি হই আর যাই হই, কথা বলেন ঠিক কিনা? একজন মুফতি সাহেব যে সব জানবে এমন কোনো কথা আছে? আমি আনিসুর রহমান মাক্কিজি A to Z জানবো কোনো কথা আছে? এমন বিষয় আছে যেটা আমি কিছুই জানি না, আবার কিছু বিষয় আছে যেখানে আমি কিছু কিছু জানি, তো না জেনে আমি অ্যান্সার দেবো কেন? প্রশ্ন করুক, মানুষ করবেই প্রশ্ন জানার জন্য। আমি যদি একটু জেনে উত্তর দিই তাতে সুবিধা না, তাতে লাভ না? ওলামায়ে কেরাম এখানে আছেন, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস শরীফ, বনি ইসরাইলের একজন লোক, তাকে এইভাবে প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিছে, উত্তর দিয়া মারাই গেছে। কি হয়েছে? মারাই গেছে। একজন লোক 99টা মানুষ মারছে। কয়জন মারছে? কথা বলেন না, কয়জন? বাদান কষ্ট হয় আপনাদের? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে বলুন ইয়া নূর আল্লাহ। জোরে বলি মারহাবা। বুখারীর বর্ণনায় আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা এনেছেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি 99টা মানুষ কতল করছে, ডাকাতি করছে, লুটতরাজ করছে। আমাদের দেশের অবস্থা তো বেশি ভালো না এখন, কিও বাজান খবর রাখছে? দেশের অবস্থাটা অত্যন্ত শোচনীয় অবস্থা বর্তমানে। ঘর থেকে বের হয়েছে, আবার ফিরে যেতে পারবে তার সিকিউরিটি? সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু মানুষেরও একটা আক্রোশ আছে, আক্রমণ আছে।
শত শত মানুষ হাঁটতেছে, গাড়ি চলছে, রিক্সা চলছে, অটো চলছে, একজনকে গিয়ে কোবাইতেছে। আপনারা দেখেন না এগুলা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো, বলেন আমিন। যারা এই দুশ্চরিত্রের সাথে সংযুক্ত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, বলেন আমিন। হেদায়েতের উপযুক্ত না হলে এই লোকগুলোকে যেন আমার আল্লাহ বাংলার জমিন থেকে তাড়িয়ে দেয়, বলেন আমিন। আমাদের বাংলাদেশের মানুষের এখন জান মাল নিরাপত্তা নাই, কঠিন হুমকির মুখে আমরা আছি। কি বাজান কথা বলেন ঠিক কিনা? তো বনি ইসরাইলের একটা লোক 99টা মানুষ মারছে, কতল করছে, খালি জবাই করছে, যা ছিল নিয়া টিয়া ভরে কোবায় মেরে ফেলছে। নিচে তো নিচে মেরেও ফেলছে, ওরা আর জিন্দা রাখে নাই, 99 জন মারছে। তো মারার পরে বয়সের একটা ব্যাপার আছে না? 40 বছরের আগে বিশেষ করে যেই কাজগুলো করে চিন্তা করে তেমন একটা করে না, কিন্তু 40 পার হয়ে গেলে একটা মানুষ কাজ করতে 10 বার চিন্তা করে। কথা বলেন বাজান? ওই লোক বনি ইসরাইলের লোক, তিনি 99টা মানুষ মারলেন। মারার পরে এবার চিন্তা হলো, হায় রে, বয়স তো বেড়ে যাচ্ছে, কোন দিন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেন, আমাকে চলে যেতে হবে। 99টা মানুষ আমি মারলাম, এখন আমার কি হবে অবস্থা? এই জন্য তিনি চিন্তা করে একজন মুসল্লির কাছে গেছেন, যে মসজিদে ইবাদত বন্দিগি করে, ভালো ইবাদত বন্দিগি করে। আমাদের মাঝে আলহামদুলিল্লাহ অনেকে এমন আছেন যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, আমাদের মতো মাদ্রাসা পড়ে নাই, অথচ মাশাআল্লাহ তাদের নামাজ, রোজা, লেবাস অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মুসলমান হিসাবে তাই হওয়া দরকার। শিক্ষা আপনার যাই হোক, আপনি গণিতের শিক্ষক, আপনি ইংরেজি শিক্ষক, আপনি যেটাই হন, আমাদের মুসলমানিত্ব হিসাবে আমাদের গায়ের লেবাসটা নবীর সুন্নতে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো ওই লোকটা নামাজ রোজা করে, সাধারণ মানুষ, কিন্তু শরীয়তের মাসআলা জানে না। তাকে গিয়ে বলতেছে, হেই ভাই, আমি তো 99টা মানুষ মেরে ফেলছি, এখন আল্লাহ কি আমারে মাফ করবনি? আমার কি মাফের কোনো সুযোগ আসেনি? ওই লোক তো আর কিছু জানে না, কিন্তু কাজ একটা করে লাইছে। কারে মিয়া, 99টা মানুষ জবাই দিছো তুমি, তোমার আল্লাহ মাফ করবো, এটা কি হয় নাকি? তো কয় না 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 না, মাফটা হবে না। কত আপনারা রাইখা লাভ নাই, আপনারা রাইখার কি নাই, লাভ নাই। ফাকমালা বিহি মিয়া, তাকে মেরে 100 পুরাইছে। কয়শো পুরাইছে? 100 পুরাই লাইছে। পুরাই এবার গেছে, যেহেতু ফতুয়া দিছে উল্টা পাল্টা, ফতুয়া দিছে কি উল্টা পাল্টা ফতুয়া দিছে। ফতুয়া কিন্তু ঠিক জায়গায় পরে নাই, নিজের ক্রেডিট দেখাইতে গেছে। আর আমি নামাজ পড়ি, আমার দ্বারা আইসে, বুঝেন না, আমার দ্বারা আইসে ফতুয়ার লেগে যদি আমি না কই তো এটা কেমন দেখা যায়। এই দিছে ফতুয়া, দিছে তারা শেষ করে, বাস এক ফতুয়াই কাবার, চলে গেছে। ফতুয়ার দেওয়ার, দ্বিতীয়টা দেওয়ার সুযোগ নাই, পায় নাই। এরপরে চিন্তা করলো, কয়দিন চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে, আরে আসলেই তো আমি 100টা মানুষ মারলাম, বারবার তার অনুশোচনা আসতেছে, 100টা মানুষ আমি মেরে ফেললাম, আমার কি হবে অবস্থা? এইবার তিনি গেছেন একজন আলেমের কাছে, আলেমুন মিন উলামা বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন আলেমের কাছে, শরীয়তের আলেমের কাছে গেছে। গিয়ে বলতেছে, আমার কি কোনো তওবা করার সুযোগ আছে? আল্লাহ কি আমারে মাফ করব? আমি তো 100 জন মেরে ফেলছি হুজুর, আমি বড় পাপী, আল্লাহ কি আমারে মাফ করবনি? এবার আলেম বলে, হ্যাঁ, যে না, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবেন। মা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তাওবা, কয় তোমার মাঝে আর তাওবা করার মাঝে, আল্লাহর কাছে তাওবা করে তুমি প্রিয় হয়ে যেতে পারো। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। তোমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হেজাব নাই। আল্লাহর কাছে যদি তুমি খালেস ভাবে তওবা করো, আল্লাহর কাছে যদি তুমি তওবায়ে নসুহা করো, অবশ্যই আল্লাহ মাফ করবেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র কোরআন শরীফ তাফসীর মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা আলিসুর রহমান আল মাক্কি সাহেব। বলছিলাম বন্ধুরা আমার, এবার বলেন, হ্যাঁ আল্লাহ তোমারে ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন। তিনি এবার আশ্বস্ত হয়ে, তার কলিজার মধ্যে পানি এসেছে, এবার বলতেছে, আচ্ছা আমি কিভাবে করব, আমার একটু রাস্তা বলেন। ওই হুজুর বলে দিলেন, শরীয়তের আলেম বলে দিলেন, যেই জায়গার মধ্যে থেকে তুমি গুনাহ করেছো, 100টা মানুষ মেরেছো, ওই জায়গা ত্যাগ করতে হবে। অমুক জায়গায় একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে আল্লাহর বান্দারা ইবাদত করে, ওই জায়গার মধ্যে তাদের সাথে গিয়া ইবাদতে লিপ্ত হয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে তিনি বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে যা নেওয়ার নিয়ে
গেছে, এবার রাস্তা ধরেছে, ইবাদতের জন্য যাবেন। মাঝপথে আসার পরে আজরাইল আলাইহিস সালাম এসে গেছে। জীবন শেষ, জীবন একেবারে সব সর্বশেষ, জীবনের সাহান্তে এসে তিনি যখন এই সুযোগটা পেলেন, ঘর থেকে বের হয়ে গেছে, মাঝপথে 10 কিলোমিটারের মধ্যে একেবারে 5 কিলোমিটার, সামনেও 5 পিছনেও 5, এই জায়গার মধ্যে যখন এসে তিনি দাঁড়িয়েছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটা কবজ করে ফেললেন। আমার আল্লাহ তাআলা 2 ধরনের ফেরেশতা পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। কয় ধরনের? 2 ধরনের ফেরেশতা পাঠাইলেন। রহমতের ফেরেশতা একদল পাঠিয়েছে যে তাকে সে জান্নাতি হবে, তোমরা তার রূহটা নিয়ে আসবা। আযাবের একদল ফেরেশতা আল্লাহ পাঠাইছেন, বলেছে সারাটা জীবন গুনাহ করছে, সুতরাং তোমরাও যাও, তোমরাও। দেখেন আমার আল্লাহর কত মায়া। 2 দলকে পাঠানো হলো। জান কবজের পরে এখন কোন দল নেবে? রহমতের ফেরেশতারা বলে সারাটা জীবন সে গুনাহ করেছে, কিন্তু সর্বশেষ তো সে ভালো হয়ে যাইতো। ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ বালা যার সব ভালো। কয় সে তো এই চেষ্টাটা করেছে, সুতরাং ওই লোকটা সে জান্নাতি হবে, আমার আল্লাহ তো তারে মাফ করে দিতে পারে। আর আযাবের ফেরেশতারা বলে না না না, 64 বছরের মধ্যে 63 বছর 394 বা 93 দিন পর্যন্ত সে খারাপ কাজ করছে, একদিনের কাজের কারণে কি সে জান্নাতি হবে? না না, আমরা আযাবের ফেরেশতারা তার রূহ নিয়ে যাব। এই কথা যখন বলা বলি করছে, আমার আল্লাহ তাআলা হাকিম হিসাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। কিও আমার আল্লাহর দয়া কত বেশি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, ও জিবরাইল, দ্রুত যাও, দ্রুত যাও। 2 দল ফেরেশতা তারা ঝগড়া লেগে গেছে, গিয়া তাদের মাঝে মীমাংসা করো। বলে আল্লাহ কেমনে করব? করবা এইভাবে, যেই জায়গা থেকে বের হয়েছে ওই জায়গা থেকে গুনাহ করেছে, ওই ঘরে থেকে 100টা মানুষ সে মেরেছিল, এই জায়গাটা মাপবা। আর যেই জঙ্গলে গিয়ে ইবাদত করার নিয়ত করেছে ওই জায়গাটা মাপ দিবা। যেই জায়গা কম হবে সে ওই জায়গারই অনুসারী হবে। এখন তো মিডল পয়েন্টে, কি বাজার মিডল, একদম মেইন সেন্টারে পড়ছে, এদিকেও যা এদিকেও তা। এখন হিসাব মিলবে কি করে? এতে জান্নাতিও হইতে পারে না, জাহান্নামীও হইতে পারে না, মেইন সেন্টারে পড়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমিনকে যখন পাঠিয়ে দিলেন, পাঠায় আমার আল্লাহ জমিনকে ডাক দেন, ও জমিন, আমি তোমার আল্লাহ বলছি রে জমিন, যেই জায়গাটা থেকে বের হয়েছেন, আমার আল্লাহ বলেন জমিন রে তুই একটু লম্বা হয়ে যা। যেই ঘর থেকে তিনি বের হলেন এই জায়গাটাকে শিবরান মাপার পরে দেখা গেল 1 বিঘত মাত্র বেড়ে গেছে। অর্থাৎ যেই ঘরে থেকে গুনাহ করেছে এই জায়গাটা মাপার পরে 1 বিঘত বেড়ে গেছে, আর যেখানে ইবাদত করতে যাবে ওই জায়গাটা 1 বিঘত কম দেখা যায়। আমার আল্লাহ অর্ডার করে দিলেন, জিবরাইল আমিন রহমতের ফেরেশতাদের হাতে রূহ তুলে দাও। তুমি রহমান, তুমি মেহেরবান। পারবেন না একটু বলতে? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান।
তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বলছিলাম আমার আল্লাহ তাআলা চক্ষু দিলেন, কর্ণ দিলেন, এগুলোর সব হিসাব, প্রত্যেকটার হিসাব নিবেন। আমার আল্লাহ পাক বলেন, এজন্য মানুষকে অনুমান করে কিছু বলো না। ইন্নাস সামা ওয়াল বাসারা, নিশ্চয়ই কর্ণ এবং চক্ষু, ওয়াল ফুয়াদা এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলা সব জিজ্ঞাসিত হবে হাসরের ময়দানে। আমার আল্লাহ প্রত্যেকটাকে জিজ্ঞাসা করবেন, এই চক্ষু তুমি কি কাজ করছো বলো, এ হাত তুমি কি কাজ করছো বলো, এ কান তুমি কি কাজ করছো বলো। আজকে জবাব না দিলে সামনে যাওয়া যাবে? এই জন্য হাদিসে পাক এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফীমা আনফাকাহু, ওয়া মাযা আলিমা ফী, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। রাওয়াহু তিরমিজি। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, শোনো, এগুলার সব জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। তোমাকে কান দিয়েছেন, কানের জিজ্ঞাসা আছে, চক্ষু দিয়েছেন, চক্ষুকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, অন্তর দিয়েছেন, অন্তরকেও জিজ্ঞাসা করবেন। হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। 5 প্রশ্নের জবাব না দিতে পারলে দ্বিতীয় দাফে যাওয়া যাবে। আমার আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো আমাদের হায়াতের হিসাব। কিসের হিসাব? হায়াত কেমনে ব্যয় করলাম। ও বন্ধুরা আমার, মাহে রমজান চলছে, মারহাবা বলেন, জোরে কর না মারহাবা। মাহে রমজান চলছে, মাহে রমাদানে এত সুবর্ণ সুযোগ আমার আল্লাহ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, তোমার হাবিবের উম্মতের এত শান ও মান, তোমার হাবিবকে তুমি তোমার হাবিবের উম্মতকে কি মাস দিয়েছো? আল্লাহ বললেন, আমার হাবিবের উম্মতকে আমি মাহে রমজান দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, মাহে রমজানের কি ফজিলত আমার একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহর মর্যাদা তামাম জাহানে যত মাখলুকাত আছে আমি সৃষ্টি করছি, সবার উপরে আমার মর্যাদা যেরকম, বাকি 11টা মাসের উপরে মাহে রমজানের দাম সেরকম। কিন্তু মাহে রমজানে এসেও আমরা ইবাদত চুরি করতেছি। কথা বলেন, ইবাদত চুরি করি। 20 রাকাত নামাজ আমার দাদা পড়েছে, দাদি পড়েছে, নানা পড়েছে, নানি পড়েছে, শ্বশুর পড়েছে, শাশুড়ি পড়েছে, তার আগে পূর্বপুরুষরা পড়েছে। হযরত বাবা শাহজালাল শাহপরান ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি পড়েছে, বাবা খানজাহান আলী পড়েছে, মাখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি পড়েছে। এভাবে বাংলার আনাচে কানাচে যত আল্লাহর ওলিগণ আছেন তারা সবাই পড়েছে কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়েছে। এখন আমরা চুরি শুরু করে দিয়েছি 8 রাকাত। এমন মাহে রমজান পাওয়ার পরেও ইবাদত চুরি করতেছি আমরা। কিছু মানুষ সেটার জন্য দায়ী। তারা ফেসবুকে, ইউটিউবের মধ্যে বলে 8 রাকাত তারাবির নামাজ, 20 রাকাত না। ওরা মূলত যে হাদিসকে দলিল দেয়, ওই হাদিস হলো তাহাজ্জুদের হাদিস, ওই হাদিস কোন তারাবির হাদিস। মানুষকে ধোঁকা দেয়। মানুষকে কি করে ধোঁকা দিচ্ছে? আমার দয়ার নবী, মায়ার নবী, সহিহ রিওয়ায়াতে আসছে আবু দাউদ শরীফে, আমার নবীজি 20 রাকাত নামাজ পড়ছেন। 20 রাকাত নামাজ পড়ছেন। আবু দাউদ শরীফের অন্য রিওয়ায়াতে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই, আপনার ইমামতিতে নবীর সাহাবীরা 20 রাকাত তারাবি পড়বে, আপনি পড়াবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ তারাবির পড়াইছেন জামাতের সাথে। হাজারো দলিল আছে।
কিন্তু বুখারী শরীফের মধ্যে একটা শুধু হাদিস আছে, যেই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো মা আয়েশা বলেন আমার নবীজি রাতের বেলা কেমনে নামাজ পড়ে, রমজানে কেমনে নামাজ পড়ে একটু বলেন। আমার নবীজি এই কথা আমার নবীর নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন সাহাবী। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবী শোনো, আমার নবীজি মাহে রমজানের বাহিরে এবং মাহে রমজানে 8-11 রাকাতের বেশি তিনি নামাজ পড়তেন। বলছেন মাহে রমজানে ওয়াফি গাইরিহি, রমজানের ভিতর এবং রমজানের বাহিরে এমন একটা নামাজ নবীজি পড়তেন 11 রাকাত, যেই নামাজটা রমজানেও আছে রমজানের বাহিরেও। কথা বলেন না বাজান? তারাবির নামাজ শাওয়ালে আছে, শাওয়াল মাসে আছে, জিলকদে আছে, জিলহজে আছে, মুহররমে আছে, সফরে আছে, রবিউল আউয়ালে তারাবির নামাজ আছে। কিন্তু এমন একটা নামাজের কথা আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও নবীর সাহাবী শোনো শোনো, আমার নবী রাতের বেলা 11 রাকাত নামাজ পড়তেন, যেই নামাজটা রমজানেও আছে রমজানের বাহিরের মাসেও আছে। এই 11 রাকাত কিভাবে হলো? ব্যাখ্যার মধ্যে সরাসরি মধ্যে এসেছে, ও বন্ধুরে 11 রাকাত 3 রাকাত হলো বিতরের নামাজ, আর হলো 8 রাকাত তাহাজ্জুদের নামাজ। কিতাবুত তাহাজ্জুদ বুখারী শরীফ খোলেন, উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ের মধ্যে এই হাদিস খানা বর্ণনা হয়েছে। সুতরাং এই নামাজটা হলো তাহাজ্জুদের, রমজানেও আছে রমজানের বাহিরেও। তাহলে বোঝা গেল এটা তারাবির নামাজ। তারাবির নামাজ যেহেতু মাহে রমজানে পরে তারাবির নামাজের অস্তিত্ব নেই। মাহে রমজানের চাঁদ ওঠে, তারাবির নামাজ স্টার্ট হয়। মাহে রমজানের চাঁদ ডুবে যায়, শাওয়ালের চাঁদ ওঠে, মাহে রমজানের তারাবি শেষ, বিদায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যারা বিভ্রান্ত করে, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। বলেন আমিন। আমরা নামাজ পড়বো কয় রাকাত? জোরে বলেন তারাবি কয় রাকাত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বলছিলাম বাজান আমার, আল্লাহ তাআলা প্রথমে হিসাব নেবেন হায়াতের। কিসের হিসাব নেবেন? এই মাহে রমজান কেমনে কাটাইতেছি এই হিসাবও বাজান হাসরের ময়দানে দেওয়া লাগবেই। 2 নম্বরে হলো বাজান আল্লাহর হাবিব বলেন হিসাব দিতে হবে বাজান, হিসাব দিতে হবে যৌবনকালে। এই ও যুবক ভাইয়েরা সাবধান। 15 থেকে 40 বা 35 পর্যন্ত এই বয়সটা এমন একটা বয়স, যেই বয়সের মধ্যে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। এই জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে এই যৌবনকালটার হিসাব নেবেন। কেমনে কাটাইলা? ওই ক্লাবের মধ্যে গিয়া দিন কাটাইছো, সময় কাটাইছো না মা বাবার খেদমত কইরা সময় কাটাইলা? মা বাবার খেদমত করলেও সময় কাটবে। 12টা পর্যন্ত আপনি নিজের কাজ করলেন, এরপরে শুয়ে গেলেন, 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন, এটা যুবকের জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরব্বী বাবাজিরা যতই চেষ্টা করেন না কেন, 12টা পর্যন্ত যদি সজাগ থাকেন, ফজরের নামাজটা সঠিকভাবে পড়া কষ্ট হয়ে যাবে। কথা বলে সাপোর্ট করে না। আমার তো শারীরিক একটা শক্তি দরকার আছে, সাপোর্ট করবে না, এই জন্য পারা যায় না। যৌবনকালের হিসাব আল্লাহ কঠিন ভাবে নিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল কামাইছো, সম্পদ কিভাবে কামাই করলা হিসাব দাও বান্দা। সম্পদ কেমনে কামাই করলা হিসাব দাও। তোমার তো ইনকাম হলো 20,000, তুমি 50,000 টাকা কিভাবে খরচ করছো মাসে? আসেনি? ওদিকে বেশি বাড়াবো না, যেহেতু তাফসীর মাহফিল। এই হিসাব আল্লাহ নিবেন। অবৈধভাবে কিভাবে অর্জন করেছো হিসাব দাও। এরপরে শুধু খালি যে আপনি ভালোভাবে ইনকাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, মাসে আপনার 10 লাখ ইনকাম, ওকে, কিন্তু ব্যয় করছেন কিভাবে? এই শাহেদাপুর প্রাইমারি স্কুলে যেভাবে আল্লাহর কোরআনের তাফসির শুরু হয়ে গেছে, এই কোরআনুল কারীমের তাফসিরের মধ্যে তুমি কি ব্যয় করছো নাকি গানের কনসার্ট দিয়া টাকা ব্যয় করছো? জবাব দে। হিসাব আছে নেই? হ্যাঁ, এই বাজান এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যত খরচ করবেন ততই লাভ, যত খরচ করবেন ততই
লাভ কিন্তু গানের কনসার্টে গিয়ে যদি আপনি 10 টাকা দেন, মনে রাখবেন এই 10 টাকায় হাসরের ময়দানে আপনি জবাব দিতে পারবেন না। তাফসীরুল কোরআন মাহফিলে যদি আপনি 10 লক্ষ খরচ করেন, হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে খুশি হয়ে যাবে। সব তো রেকর্ড আছে না? কথা কয় না, রেকর্ড আছে নি? 2 কাঁধে আছে না রেকর্ড? সুতরাং রেকর্ডগুলো তো সব হাজির হবে। আমার আল্লাহ তো সব জানেন, তারপরেও তো রেকর্ড করার জন্য দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং বাজান, এই সম্পদের হিসাবও দেওয়া লাগবে। ভালোভাবে কামাইছেন কিনা, খরচ ভালোভাবে করছেন কিনা, সেটারও হিসাব দেওয়া লাগবে। এরপরে 5ম নম্বর হলো কি শিখেছেন, কি আমল করেছেন। শিখলেন কি, করলেন কি, আমল করেছেন কি, শিখেছেন কি, এটারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কিছু মানুষ আছে সারা জনম কুল হু আল্লাহ সূরা, আলহামদু সূরা আর কুল হু আল্লাহ সূরা দিয়া নামাজ শেষ। কি আছে না? হ্যাঁ, কয় আলহামদু, সূরা ফাতিহা, এবারে সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মোটামুটি অনেক কষ্টে 4টা শিখছে, কিন্তু দুনিয়ার বাংলা, ইংলিশ, আরবি বই ফইরা পুরাটা মুখস্থ করে লাই। আছে না নাই? পুরা বই এই মাথা থেকে এই মাথা মুখস্থ। কোরআন শরীফের 10টা সূরা মুখস্থ করে না, অবহেলা। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা ইংলিশ পৃষ্ঠার পরে পৃষ্ঠা মুখস্থ রাখতে পারে, অনর্গল ইংলিশে টকিং করতে পারে, এই লোকটা যদি আল্লাহর কোরআন নিয়ে যদি চেষ্টা করে 10টা সূরা মুখস্থ করা, তার জন্য ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো করছি না। কি হিসাব দেব আল্লাহর কাছে? অতএব মাহে রমজান, আমি আশা করব এখন মাহে রমাদানে বিশেষ করে জোহরের পরে তত একটা আপনাদের কাজ থাকে না বা করেন না, কোরআনুল কারীম শিখার চেষ্টা করুন। ইমাম সাহেবগণ আছেন, মুয়াজ্জিন সাহেবগণ আছেন, খতিব সাহেবগণ আছেন, এলাকার উলামায়ে কেরাম আছেন, হাফেজ ছাত্ররা আছে, এদের কাছে গিয়ে একটু কোরআনুল কারীম শিখার চেষ্টা করবেন। কারণ কোরআনুল কারীম শিখলে আপনার শরম হবে না, আপনার দাম বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন না বাজান, কে? হাদিস শরীফে আসছে, এই তো সময় একটু বেড়ে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআল কুরআনা ওয়া হুয়া মাহিরুম বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাকুন লাহু আজরান। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, শোনো, যে ব্যক্তি সুন্দর করে মুজাওয়িদ করে, লাহান সুন্দর করে তেলাওয়াত করতে পারে তাসবিহ সহকারে, তার সম্মান হলো সম্মানিত ফেরেশতাদের সমান। আল্লাহু আকবার। তাদের সাথে অবস্থান করবেন। আর যারা কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু কষ্ট করতেছে শিখার জন্য, আল্লাহর হাবিব বলেন তাকে ডাবল সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তার সওয়াব কি? আলিফ লাম মিম। অক্ষর কয়টা? জোরে কর না, কয়টা? অক্ষর 3টা। আমরা যারা পড়তে জানি আমাদের সওয়াব হলো 30। আমাদের সওয়াব কি? 30। যে পড়তে জানে না, কষ্ট করতেছে পড়ার জন্য, শিখার জন্য, তার জন্য 60। সুবহানাল্লাহ। এটা হলো মাহে রমজানের বাহিরে। আর মাহে রমজানে হলো বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ কর। এভাবে তো 70 আছেই, 170 তো আছেই। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। কিন্তু মাহে রমজানের স্পেশাল একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা বেহিসাবি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব বাজান, আসুন আমরা আল্লাহ পাকের এই কোরআনুল কারীম, আমরা যেভাবে তাফসীরুল কোরআন এখানে শুনতে এসেছি, আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমরা কোরআনুল কারীম শিখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াত عليك سيدي يا رسول الله मेरे आका या हबीब अल्लाह।
عرش کا روشن ستارہ حضرت حق کا پیارا آمنہ بی بی کا دلہارا بے کسو کا ہے سہارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ ابو بکر عمر عثمان علی حیدر گلے بغیر رسالت پھیلاں کھو سلام مصطفیٰ جان رحمت پھیلاں کھو سلام شمع بج میں ہدایت پھیلاں کھو سلام بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع